এনসিপিআই যে সাংসদরা রয়েছেন এবার তাদের ব্রেকফাস্টে আমন্ত্রণ জানাচ্ছেন প্রধানমন্ত্রী। সদ্য এনডিএতে যুক্ত হয়েছেন এই সাংসদরা। তাদের মঙ্গলবার এনডিএর বৈঠকে এনসিপিআই সাংসদরা শুভেন্দুর সঙ্গেও তারা বৈঠক করেন। এনডিএর যে বৈঠক সেই বৈঠকে ছিলেন, সেখানে তারপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও তারা বৈঠক করেন। এবার প্রধানমন্ত্রী তাদের ব্রেকফাস্টের জন্য ডাকছেন। আমার সঙ্গে মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে। মৈত্রী, কারণ কি? দেখো, আগামীকাল সকাল 8টায় প্রধানমন্ত্রী প্রাতরাশে আমন্ত্রণ জানিয়েছেন এনসিপিআই এর তরফ থেকে সদ্য এনডিএর সঙ্গী হওয়া বা শরিক হওয়া সাংসদদের। একই সঙ্গে এনডিএর নতুন যে সমস্ত শরিকরা যারা জুড়েছেন, অর্থাৎ শিবসেনা থেকে আসা, শিবসেনায় নতুন যুক্ত হওয়া উদ্ধব শিবির থেকে আসা 6 সাংসদেরও আমন্ত্রণ রয়েছে আগামীকাল প্রাতরাশে। সেটা কনফার্ম করেছেন এনসিপিআই সাংসদরা। তবে সমস্ত এনসিপিআই সাংসদরা তারা উপস্থিত থাকতে পারবেন কিনা সেটা অবশ্য এখনো পর্যন্ত সুনিশ্চিত নয়। তার কারণ অনেক সাংসদই তারা কলকাতায় ফিরে গিয়েছেন এবং আজ সকালে তাদের কাছে আমন্ত্রণ এসেছে। ফলে তাদের ডেপুটি লিডার শতাব্দী রায় জানাচ্ছেন যে সবাই পৌঁছাতে পারবেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত নয়। অন্যদিকে আবু তাহের এবং খলিলুর রহমানদের আগামীকাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একটি বৈঠক আছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারাও কালকে এই আমন্ত্রণে তারা উপস্থিত থাকবেন কিনা সেটা তারা সুনিশ্চিত করে এখনো জানাননি। যদিও এই 3 সাংসদ যারা আজকে অমিত শাহর সঙ্গে দেখা করেছিলেন তার মধ্যে অন্যতম ইউসুফ পাঠান, তিনি নিশ্চিত করেছেন যে আগামীকাল এই প্রাতরাশের আমন্ত্রণে তিনি যোগ দেবেন। রক্তচোষা, এই রক্তচোষা এবার স্বাস্থ্য দপ্তর অ্যাকশন নিচ্ছে। কিরকম অ্যাকশন? না, এন্টালি নিউ টাউনে ব্লাড ব্যাংকে হানা। আগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এন্টালি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে। তার কারণ এখান থেকে রক্ত সংগ্রহে একাধিক বেনিয়ম হয়েছিল, আর তাই স্বাস্থ্য দপ্তর নিষেধাজ্ঞা জারি করেছিল। আর এন্টালি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ছিল। যদিও ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহে কোনো বেনিয়ম হয়নি বলে দাবি করে। আজ ফের ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। রক্ত পাচার আর এই রক্তের কালোবাজারি, রক্ত চুরি, সেই রক্ত কালোবাজারি রুখতে স্বাস্থ্য দপ্তর তৎপর। এন্টালি থানার পুলিশ নিয়ে সরাসরি এই লিন্টন স্ট্রিটের যে লাইফ কেয়ার ব্লাড ব্যাংক, সেই ব্লাড ব্যাংকে তারা অভিযান চালাচ্ছে। কারণ এই লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের বিরুদ্ধেও একই রকম অভিযোগ, এবং এখানেও দেখা যাচ্ছে যে ভেতরে বিভিন্ন জায়গাতে তাদের রেজিস্ট্রার থেকে শুরু করে সমস্ত কিছু খতিয়ে দেখছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বেসরকারি ব্লাড ব্যাংকগুলো তারা এই রক্ত নিয়ে দুর্নীতি চালাচ্ছে, তাতে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় জানিয়েছেন প্রায় 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে, এবং এই দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে চায় স্বাস্থ্য দপ্তর। স্যাররা কি কেউ আছেন? স্যার উপরে তো ইনভেস্টিগেশন চলছে, উপরে স্যার তো উপরে স্যাররা এসেছেন, উপরে কথা বলছে, দেখছেন তো উপরে। এবং দেখা যাচ্ছে যে এখানেও এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো, সেখানে বলা হচ্ছে যে সম্পূর্ণভাবে স্বেচ্ছায় রক্তদান। তবে এই স্বেচ্ছায় রক্তদান না হয়ে সেই রক্তদানগুলো উপহারের বিনিময়ে, টাকার বিনিময়ে হচ্ছে বলেই অভিযোগ। আর তার জন্যই স্বাস্থ্য